এক দেশ এক ছবি দুই নিয়ম কেন? রাস্তায় নামাজ পড়লে যাদের পেটে ব্যথা হয়, যারা প্রশ্ন তুলেন যে দেশের আইন কানুন আছে, দেশের আইন কানুন মেনে সবাইকে চলতে হবে, রাস্তায় কেন নামাজ পড়বে, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, নানা রকম প্রশ্ন তুলেন, তাদেরকে বলছি আজ তারা কোথায়? এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে এখন হরিদ্বার, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গাতে কাউরিয়া যাত্রীরা এইভাবে তাদের যে জলের ঘোড়া রাস্তায় সারি দিয়ে রেখে দিয়েছে। এতে কারোর অসুবিধা হয় না, কোনো ট্রাফিক জ্যাম হয় না। দীর্ঘ 15 দিন, 1 মাস এই রকম কর্মকাণ্ড চলবে। প্রকাশ্যে স্কুল গাড়ি ভাঙচুর করা হবে। এরা শিক্ষার মর্যাদা, শিক্ষার মান এরা কি করে বুঝবে? স্কুল গাড়িকে ভাঙচুর করছে, আপনারা ছবিটা দেখুন। বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙছে, কোনো জায়গায় গাড়ি ভাঙছে, আমরা এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এই নিয়ে গদি মিডিয়ার এবং তথাকথিত বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলে না, কারণ এরা যে বিজেপির সমর্থক, এরা যে গেরুয়া পোশাক পরে আছে, আর অপরদিকে দাড়ি টুপি হলে এদের যত পেটে ব্যথা শুরু হয়ে যায়। দর্শক, এই কাউরিয়া যাত্রীরা বিভিন্ন জায়গায় অশান্তি করেছে, কোথাও গাড়ি ভাঙচুর করেছে, কোথাও পুলিশের ব্যারিকেড ভেঙেছে, কোথাও মারপিট করেছে, আবার কোথাও স্কুল গাড়ি ভাঙচুর করেছে। এরা শিক্ষার মান মর্যাদা বুঝবে কি করে? এদের মধ্যে তো শিক্ষা নেই, এরা তো শিক্ষার মান উন্নয়ন বুঝবে না। কোনটা স্কুল গাড়ি, কোনটা পুলিশের গাড়ি, এরা কিচ্ছু বোঝে না। ভাঙচুর চালিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কারণ এরা জানে আমাদের কিচ্ছু হবে না, আমাদের গায়ে গেরুয়া বস্ত্র আছে, এটাই এদের সাহস, এটাই এদের সার্টিফিকেট। আপনারা বলবেন, আমি বলবো না। সারা দেশে আপনারা গুগল করুন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন এই কাউরিয়া যাত্রীরা কোথায় কোথায় কি না করছে। আর অপরদিকে যদি 5 মিনিট কেউ রাস্তার ধারে নামাজ পড়ে, পুলিশ তাকে লাথি মারছে, আর অপরদিকে পুলিশ এই কাউরিয়া যাত্রীদের ওপর আপনার ফুল বর্ষণ করছে, কেউ পা মালিশ করে দিচ্ছে, কোনো পুলিশ আবার এদের সঙ্গে ডান্স করছে। একবার ভাবুন, এই দেশের সমস্ত নিয়ম কানুন কি শুধুমাত্র একটা সম্প্রদায়ের প্রতি লাগু হবে আর অপরদেরকে ছাড় দেওয়া হবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল, আপনারা উত্তর দেবেন। যে আজ গদি মিডিয়া এই নিয়ে কিচ্ছু বলবে না, এই নিয়ে কাউকে প্রশ্ন করবে না, আর তথাকথিত বুদ্ধিজীবীদেরকে এখন দেখা যাচ্ছে না। এরা রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করছে, স্কুল গাড়ি ভাঙচুর করছে, পুলিশের ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে, রাস্তা অবরোধ করছে, কিলোমিটারের পর কিলোমিটার হাইওয়ে অবরোধ করছে। এখন কোনো ট্রাফিক সমস্যা হয় না, কিন্তু মুসলিমরা নামাজ পড়লে ট্রাফিক সমস্যা হয়, আইন কানুন বিপদে চলে যায়, আর এদের বেলায় কিচ্ছু হয় না। এরা ধোয়া তুলসী পাতা, সমস্ত কিছু এই মুসলিমদের ওপরই লাগানো হয়। কেন লাগানো হবে? প্রশ্ন যদি হয়, দু তরফকেই করতে হবে। ওইটা যদি ভুল হয় নামাজ পড়াটা, তাহলে আজ এই কাউরিয়া যাত্রীদের এই রাস্তা অবরোধ করে যাওয়াটা ভুল, তাদের এই বাঁক যেখানে ঘোড়াগুলো জল নিয়ে যাচ্ছে সেইটাও রাখাটা ভুল, কিন্তু এই নিয়ে কেউ প্রশ্ন করবে না। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা গুগল করে দেখে নেবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। সব তথ্য প্রমাণ দেওয়ার দরকার নেই, আমি দেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা বিভিন্ন জায়গাতে দেখে নেবেন আর গুগলে সার্চ করে নেবেন যে কাউরিয়া যাত্রীদের ভূমিকা কি, তারা কোথায় কি করেছে। গুগলে সার্চ করবেন, সব পেয়ে যাবেন। আমার কথা সত্য না মিথ্যা বুঝে নেবেন। তাই বলছি, যারা ইউসিসি লাগাবার কথা বলছিলেন তাদেরকে বলে দিচ্ছি, আগে এইটা বন্ধ করুন, তারপরে ইউসিসির কথা ভাববেন। একটা ধর্মের প্রতি, একটা কমিউনিটির প্রতি যত আইন কানুন বিদ্বেষ করা যায়, লাগানো যায়, সেটাই করেন, আর অপরদিকে একটা সম্প্রদায়কে ছাড় দেন শুধুমাত্র গেরুয়া পোশাক পরার কারণে। এই প্রশ্নটা আমার রইল সিস্টেমের কাছে, গদি মিডিয়ার কাছে।
আর তথাকথিত বুদ্ধিজীবীর কাছে তারা আজ চুপ কেন? আর এই ঘটনাটা যদি চোখ বন্ধ করে একবার ভাবুন, যদি বিপরীত হতো, যারা এই স্কুল বাস ভাঙছে, পুলিশের গাড়ি ভাঙছে, রাস্তা অবরোধ করছে, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি থাকতো, তাহলে আজ এই গদি মিডিয়া আর তথাকথিত বুদ্ধিজীবী এবং রাষ্ট্রীয় ভাবে তাদের উপর আইনি সমস্ত কিছু যা আছে আইনি প্রভাব খাটাতো। কিন্তু এখন তারা গেরুয়া বস্ত্র পরে আছে, প্রশ্ন কেউ করবে না, প্রশ্ন কেউ তুলবে না। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিএম নিউজ বাংলা প্রথম দেখলে অতি অবশ্যই ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।